নমস্কার। আজ আমরা একটা বিশেষ গ্রহ নিয়ে আলোচনা করব, যেটা মানুষের জীবনে, জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আনে। সে হচ্ছে শনিদেব, যাকে আমরা সবাই ভয় পাই। তো এই শনি মানুষকে কখনো উচ্চ স্থানে মানে রাজাধিরাজও করতে পারে, আবার মানুষকে একবারে ভিখারির অবস্থাতেও নিয়ে আসতে পারে। এই সবই কিন্তু নির্ভর করছে যে শনি যে জাতকের ছকে অর্থাৎ জন্ম ছকে কোথায় রয়েছে, কেমন ভাবে রয়েছে, তার উপরে অন্যান্য গ্রহদের দৃষ্টি, বা শুভ গ্রহ না অশুভ গ্রহ, শুভ স্থানে আছে না অশুভ স্থানে আছে, তার উপরে কিন্তু নির্ভর করে। যেমন শনি যদি লগ্নে থাকে, শনি লগ্নে থাকলে কি হবে, সে কিন্তু খুব ধার্মিক হবে, সে সত্যবাদী, ন্যায়নিষ্ঠ পরায়ণ হবে। আর যদি তার বিপরীত হয় তাহলে কিন্তু, অর্থাৎ শনি যদি দুর্বল হয়, শনি যদি পাপক্লিষ্ট হয়, তাহলে বিপরীত ফল লাভ পাওয়া যাবে। শনি যদি দ্বিতীয় স্থানে থাকে এবং যদি তুঙ্গস্থ হয়, বা যদি স্বস্থানে থাকে, শুভ গ্রহ দৃষ্ট হয় বা শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু তার মানে প্রচুর ধন দৌলত থাকবে, সে আর্থিক দিক দিয়ে অর্থবান হবে। কিন্তু যদি তার অন্যতা হয়, অর্থাৎ শনি যদি নিচস্থ হয়, পাপক্লিষ্ট হয়, বা শনি যদি অশুভ গ্রহ হয়, তার বিপরীত ফল করবে। আবার শনি যদি তৃতীয় স্থানে থাকে, তৃতীয় স্থানে থাকলে প্রথমে বলে দেওয়া যায় যে তার হাতের লেখা হয়তো মোটামুটি ভালো হতেও পারে, নাও হতে পারে। তুমি এটা ঠিক যে তার কিন্তু কোনো ভাই বা বোন থাকবে না। হ্যাঁ, শনি যদি চতুর্থ স্থানে থাকে তাহলে দিনের বেলাতেও তাকে লাইট জ্বেলে থাকতে হয়। যদি শনি খারাপ হয়, অর্থাৎ যদি অশুভ গ্রহ হয়, যদি পাপগ্রস্ত হয়, বা যদি নিচস্থ হয়, সেক্ষেত্রে তার মায়ের ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হয়। যেমন তার বাতের ব্যথা হয়, পায়ে হাড়ের ব্যথা হতে পারে, পাপবিষ্ট হতে পারে। আর যদি শনি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু তার অর্থ, প্রতিপত্তি, নাম, যশ এবং এইসব দিক দিয়ে কিন্তু খুব ভালো হয়। শনি যদি পঞ্চম স্থানে থাকে, শুভ গ্রহ হয়, শুভ স্থানে থাকে এবং যদি পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে সে পড়াশোনায় যথেষ্ট উন্নতি লাভ করে, অর্থবান হয়, সন্তানের দিক থেকে তার যথেষ্ট শুভ সংবাদ আসে। কিন্তু যদি শনি নিচস্থ হয়, পাপগ্রস্ত হয়, তাহলে তার বিপরীত ফল ঘটে। শনি যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠে থাকলে তার শত্রু নাশ হয়, তার সাথে কেউ কখনো কোনোভাবে কিন্তু সে শত্রুতা করে কিন্তু সে জিততে পারবে না। কিন্তু যদি শনি দুর্বল হয়, সে যদি অশুভ হয়, তাহলে কিন্তু তার শত্রু বৃদ্ধি পাবে, তার মামলা মকদ্দমা এইসব বিভিন্ন জিনিস তার জীবনে আসতে পারে। যদি সপ্তমে শনি থাকে, তাহলে সাধারণত যাদের সপ্তমে শনি থাকে তাদের বিবাহ দেরিতে হয়, এবং যাদের অষ্টমে শনি থাকে তাদের বাতজনিত রোগ হয়, তাদের মামলা মকদ্দমা, তাছাড়া শারীরিকভাবে পাইলস জাতীয় এই ধরনের রোগ, আর নিম্নস্থানীয় রোগ, এইসব জিনিসগুলি কিন্তু ঘটতে পারে। যাদের নবমে শনি থাকে, নবমে শনি যদি উচ্চস্থ হয়, পাওয়ারফুল হয়, শুভ গ্রহ হয়, তাহলে তার ভাগ্যের উন্নতি হয়। আর যদি শনি যদি তার ঠিক বিপরীত হয়, অর্থাৎ দুর্বল হয়, পাপক্লিষ্ট হয় বা পাপ গ্রহ হয়, তাহলে ভাগ্যের অবনতি হয়। শনি যদি দশমে থাকে, দশমে শনি থাকলে এবং শনি যদি শুভ গ্রহ হয়, উচ্চস্থ হয়, পাওয়ারফুল হয়, স্বক্ষেত্র হয়, সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে তার উন্নতি হয়, ভালো কর্ম লাভ করে। আর যদি তার বিপরীত হয় তাহলে বিপরীত ফল হয়। একাদশ শনি এমনিতেই বলে খুব পাওয়ারফুল, একাদশ শনি খুব শুভ বলে, কিন্তু সে যদি শুভ গ্রহ হয়, সে যদি মানে ভালো পজিশনে থাকে, তবে কিন্তু শুভ ফল লাভ করা যায়। তাছাড়া অন্যথায় কিন্তু শুভ ফল পাওয়া যায় না। শনি যদি দ্বাদশে থাকে, দ্বাদশ ঘর মানে হচ্ছে ব্যয়ের স্থান, যদি শুভ গ্রহ হয়, যদি পাওয়ারফুল হয়, সেক্ষেত্রে অর্থ সঞ্চয় হয়। কিন্তু যদি অশুভ গ্রহ হয় এবং যদি নিচস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু তার কোনোভাবেই তার অর্থ থাকে না। সে যেভাবেই অর্থ সঞ্চয় করার চেষ্টা করুক না কেন, অর্থ তার ব্যয় হয়ে যায়। এবার আসি আমরা যে শনি কেমন ফল সাধারণভাবে একজন মানুষের ক্ষেত্রে দেয়। শনি এমনই একটা গ্রহ যা একজন মানুষকে তার কর্মভিত্তিক ভাবে তাকে মানে সঞ্চালিত করে। এমনিতে আমরা জানি যে শনি হচ্ছে খুব ধীর গতির গ্রহ, তা যার পক্ষে শনি ভালো শুভ, তাকে কিন্তু দেখা যায় যে শনি কিন্তু ভালো ফল দিচ্ছে, জীবনকে প্রভাবিত করে, জীবনে একটা চ্যালেঞ্জ এনে দেয়।
এবং জীবনে স্থিতিশীলতা এনে দেয়। সেই শনি যদি উচ্চস্থ হয়, শুভ গ্রহ হয় এবং শুভ স্থানে থাকে, তাহলে সেই জাতককে সে প্রচন্ড পরিশ্রমী করে, কাজের ক্ষেত্রে প্রচন্ড উদ্দীপনা তার এনে দেয়। সে এত কর্মব্যস্ত থাকে, তার মন চায় যে সবসময় সে কর্মে লিপ্ত থাকবে। সে দেখাতে চায় যে মানে সে নিজে থেকেই তার মধ্যে এটা ঘটতে থাকে, সবসময় কাজের কথা ভাবতে থাকে এবং সে জীবনে বিরাট বিরাট উন্নতির জায়গায় সে কিন্তু পৌঁছে যায়। সে ন্যায়নিষ্ঠ হয়, সত্যবাদী হয় এবং জীবনে বিরাট সাফল্য তার কিন্তু আসে। আবার এই শনি যদি অশুভ হয়, নিচস্থ হয়, পাপক্লিষ্ট হয়, তাহলে কিন্তু এই সবেরই কিন্তু বিপরীত ফল দেখা যায়। যেমন সে পরিশ্রমে তার ইচ্ছা হয় না, সে কর্মের ক্ষেত্রে তার কর্মের ইচ্ছা থাকে না, সে কর্মবিমুখ হয়, সে মানে ঘরকুনো বলে না, ঠিক সেই টাইপের হয়। বিভিন্ন খারাপ অভ্যাস, বিভিন্ন খারাপ ধরনের রোগ ব্যাধি, বাত, হাঁটুর রোগ, তারপরে অসৎ সঙ্গলাভ, এইসবগুলো তার হতে থাকে। খারাপ নেশা, জুয়ো, মদ, এইসব খারাপ লোকের সাথে মেলামেশা, এই ধরনের প্রবণতাও কিন্তু যদি যাদের শনি নিচস্থ হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায়। জীবনে যেন সবসময় একটা অস্থিরতা এবং আধ্যাত্মিক পথে বাধা হয়, তারা আধ্যাত্মিক পথে আসতে পারে না যদি শনি নিচস্থ হয়, যদি শুধু খারাপ পজিশনে থাকে সেই ক্ষেত্রে। তাই বলছিলাম যে শনি এমনই একটা গ্রহ যে মানুষকে উচ্চ থেকে উচ্চতর স্থানে সফলতা এনে দেয়। যদি আমরা মুচিরাম গুড়ের কথা অনেকে হয়তো জেনে থাকবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আছে যে কোন অবস্থা থেকে উনি কোন অবস্থায় পৌঁছে গেছিলেন, রায় বাহাদুর হয়ে গেছিলেন। এগুলো কিন্তু যাদের শনি খুব ভালো অবস্থায় আছে তারা কিন্তু সাধারণ মানুষ থেকে কিন্তু হয়তো মন্ত্রী, রাজমন্ত্রী বা অনেক উচ্চস্থ জায়গায় তারা চলে যেতে পারে। এইগুলো কিন্তু শনি একজন মানুষকে অনেক উপরে তুলতে পারে, রাজা করতে পারে, আবার শনি কিন্তু একজন মানুষকে ভিখারি করতে পারে। এটা কিন্তু সেই কারণেই আমরা যখন শনির দশা, শনির অন্তর্দশা এগুলো যখন পড়ে তখন কিন্তু আমরা খুব সচেতন থাকি। তাই যাদের হরোস্কোপে দেখবেন যে শনি খারাপ অবস্থায় আছে বা কি অবস্থায় আছে, বিশেষ করে এই বিষয়ে তো বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবসময় দরকার। এবং যদি দেখা যায় যে শনি একটু খারাপ আছে, তাহলে সেক্ষেত্রে শনির যে মন্ত্র যদি জপ করা হয় যে ওম প্রাং প্রিং পং শনিশ্চরায় নমঃ, বা শনির যে স্তুতি বা দশরথ কৃত যে শনির স্তব, সেগুলো যদি পাঠ করা যায়, যদি প্রতি শনিবারে অশ্বত্থ গাছের চারিদিকে যদি ঘোরা হয়, বা মানুষকে যদি তেল দান করা হয়, বিশেষ করে সরষের তেল বা তিল তেল বা লৌহ জাতীয় জিনিস যদি দান করা হয়, সেক্ষেত্রে কিন্তু শনির দোষ কেটে যায়। এবং শনির দশান্ত দশা চলে বা সাড়ে সাথী চলে, সেই সময় কিন্তু তাকে সৎভাবে জীবনযাপন করা উচিত। কোনো ছলচাতুরির আশ্রয় নেওয়া একবারই উচিত নয়, কারণ শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, উনি কিন্তু এগুলো একবারে পছন্দ করেন না। সেই জন্য সবসময় সাত্ত্বিকভাবে থাকা উচিত। শনির স্তুতি বা শনির জপ কিন্তু একাধারে করে যাওয়া উচিত, তাহলে কিন্তু অনেক ভালো ফল লাভ করা যায়।